আসসালামুআলাইকুম। এসো কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ নতুন বছরে আল্লাহ সবাইকেই সুস্থ সবল ও সুখে শান্তিতে ভরিয়ে দিবেন। আজ বছরের শেষ দিন। আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব বরিশালের খুবই বিখ্যাত আর জনপ্রিয় দুধ পাকন পিঠা। এটি না হলে কিন্তু বরিশালের মেহমানদারি বা বিয়ের কোনো কাজ সম্পন্নই হয় না। চলুন তাহলে দেখে নেই। চালের গুঁড়া সেদ্ধ করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে। এখন এর থেকে 1 কাপ পরিমাণ পানি আমি আলাদাভাবে সরিয়ে একটা ফ্লাস্কে রেখে দিব। এবার এতে দিয়ে দিব 2.5 কাপ আতপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো গুঁড়াটা নিয়েছি। এখন হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতন অপেক্ষা করব। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে। চালের গুঁড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা। আপনারা যে কোনো একটাই নিতে পারেন। এবার একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। মনে হচ্ছে আরও একটু পানির প্রয়োজন আছে। এর জন্য আমি যে গরম পানিটা একটা ফ্লাস্কে রেখেছিলাম তার থেকে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিব। তবে 1/2 কাপ পুরোটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই পানির প্রয়োজন হতেই পারে। এটা কিন্তু প্রথমেই বোঝা যায় না। এর জন্যই আমি 3 কাপ পানি গরম করে 1 কাপ তুলে রেখেছিলাম। যারা নতুন তৈরি করবেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। 3 কাপ গরম করে 1 কাপ তুলে রাখবেন। আর অবশ্যই সেটা গরম থাকে এমন অবস্থাতেই রাখতে হবে। হয়ে যাওয়া 1/2 কাপ পানি রেখে দিচ্ছি। আমি চুলা থেকে তুলে নিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে এটা ময়ান দিতে সুবিধা হয় আর হাত পুড়ে না যায়। অবশ্যই আপনারা হালকা একটু এটাকে ঠান্ডা করে নেবেন, তাহলে ময়ান দিতে সুবিধা হবে। আমি একটা ডো বানিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিটের মতন আরও ময়ান দিয়ে নিয়েছি। এখনও এটা একটু হার্ড অবস্থায় আছে, আরও সফট করতে হবে। এর জন্য এতে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে এটার সাথে মিশিয়ে নিব। ডিমটা মিশিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতন ময়ান দিয়ে নিব। তারপর যদি দেখি ডোটা নরম হয়ে গেছে তাহলে আর পানি অ্যাড করব না। আর যদি ডোটা একটু হার্ড থাকে তাহলে অবশ্যই পানি দিয়ে এটাকে সফট করে নিতে হবে। এটা সফট না হলে কিন্তু পিঠাগুলো শেপ দেওয়া যাবে না, আর পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। তাই অবশ্যই ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে, যাতে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করা যায়। মনে রাখবেন, পাকান পিঠার ডোটা সবসময় একটু বেশি করেই ময়ান দিতে হয়। আমার ডোটা এখনও হার্ড রয়েছে, এর জন্য 2 টেবিল চামচ পানি আমি নিয়ে নিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি রয়েছে, অল্প অল্প দিয়ে মেখে নিব। একসাথে পুরো পানিটা দিবেন না, অল্প অল্প দিয়ে ডোটা মেখে নেবেন। ভিউয়ার্স, আমার ময়ান দেওয়া হয়ে গেছে। ডোটা 2-3 বার করে আমি কিন্তু মোট 15 মিনিটের মতন ময়ান দিয়ে নিয়েছি। দেখুন, এটা এখন একদমই সফট অবস্থায় আছে আর একদমই স্মুথ হয়েছে। এবার এটাকে দেখতে হবে যে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে কিনা। সেটা বোঝার জন্য একটা লেচি কেটে নেবেন, তারপর এটাকে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নেবেন। রাউন্ড শেপ দেওয়ার পর যদি দেখেন এটার চারপাশটা এভাবেই স্মুথ হয়েছে, একদমই ফেটে যাচ্ছে না, বুঝতে হবে ময়ান দেওয়া পারফেক্ট। এখন একটা লেচি কেটে নিচ্ছি আপনাদেরকে শেপটা বা ডিজাইনটা দেখানোর জন্য। আমি এখানে একটা লেচি নিয়ে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো ডিজাইনই কিন্তু আমি আপনাদেরকে হাতে করে দেখাবো, তবে একটা ডিজাইন 2টা বাটির সাহায্যে একটা ফুল শেপ দিয়ে নিব। আমি এই ধরনের 2টা ফুল দেওয়া বাটি নিচ্ছি। এই বাটিটার মধ্যখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর এই বাটিটার পেছন দিকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে লেচিটা দিয়ে অন্য বাটিটার পেছন থেকে এটাকে আলতো হাতে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। দেখুন এভাবে জাস্ট, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এতে কিন্তু আপনাদের ছাঁচ ব্যবহার করার প্রয়োজন হবে না। খুব ইজিলি আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড ডিজাইনটা দেখাবো। আবারও একটা রাউন্ড শেপের লেচি আমি তৈরি করে নিলাম। এখন একটা কাঠিতে বা কাবাব স্টিকের পেছনটাতে একটু তেল মেখে নিয়েছি। মাঝখানটাতে এভাবে একটা ফুটো করে গোল করে দিব। তারপর একটা চামচের পেছনটাতে আবারও একটু তেল মেখে নিচ্ছি। এখন দেখে নিন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। আপনারা সুন্দর করে লক্ষ্য করলেই কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটা শিখে নিতে পারবেন। একদম ইজি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন।
জাস্ট 1 থেকে 2 বার ট্রাই করলেই কিন্তু আপনারা পারফেক্ট একটা ডিজাইন তৈরি করতে পারবেন। সো আমার সেকেন্ড পিঠাটাও হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাতার শেপ। তার জন্য বড় একটা লেচি আমি এভাবে পুরো করে বেলে নিয়েছি। এই শীটটার ঘনত্ব কিন্তু একটু মোটাই রাখবেন। তারপর একটা ছুরি দিয়ে এভাবে কর্নার দিয়ে কেটে নেবেন। আপনারা লক্ষ্য করলে খুব সুন্দর করে শিখে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তার জন্য বেল বাটনটা অবশ্যই হিট করে অল প্রেস করে রাখবেন। এবার আমি এটাকে পাতার শেপ দিয়ে নিব। খুব সুন্দর করে চামচের পেছনটা দিয়ে আমি এটাতে ডিজাইনটা করে নিচ্ছি। একদমই ইজি, এটা কিন্তু খুবই নর্মাল একটা শেপ। বিগিনার্সরা চাইলে কিন্তু শুধু পাতার শেপ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। সো এরকম আমি আরও 2-3টা শেপ তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে সেগুলো আর দেখালাম না যাতে ভিডিওটা আরও বেশি বড় না হয়ে যায়। সো ভিউয়ার্স, আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। একটা ফ্রাই প্যানে আমি ডুবো তেল হালকা একটু গরম করে নিয়েছি মিডিয়াম আছে। দেখুন তেলটা এর থেকে বেশি গরম করা যাবে না। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব আর একদম লো আছে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এই পিঠাটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হয়, তাহলে ভেতরটা আর বাহিরটা সম্পূর্ণটা ভালোভাবে কুক হবে। আর যেহেতু এই পিঠাগুলো একটু মোটা হয় তার জন্য কিন্তু তৈরি করার জন্য অনেক টাইম লাগে, তাই আস্তে আস্তে আপনারা উল্টে পাল্টে 2 সাইডটা ভেজে নেবেন। একটু সময় নিয়েই ভাজতে হয়, এর কোনো টাইম লিমিটেশনস নেই। আর যেহেতু আমার এই শেপটা একটু মোটা হয়েছে তাই এই শেপটা ভাজতে একটু বেশি টাইম লেগেছে, তবে পাতার শেপগুলো কিন্তু ভাজতে বেশি একটা টাইম লাগবে না। দেখুন এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, আপনারা চাইলে আরও একটু ব্রাউন করতে পারেন, তবে আমি এই কালারটাতেই তুলে নিব। এবার আমি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি। আবার বলছি, আপনারা চাইলে আরও একটু ব্রাউন করে নিতে পারেন। এখন আমি শিরা তৈরি করার জন্য এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এতে 2টা দারচিনি আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো 2 কাপ চিনি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন মিডিয়াম আছে 5 মিনিট জাল দিয়ে নিব। ভিউয়ার্স, 5 মিনিট পর এটা ফুটে উঠেছে, আরও 5 মিনিট জাল দিয়ে নিব। ভিউয়ার্স, আবারও 5 মিনিট হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে এটা উষ্ণ গরম করে নিব। ভিউয়ার্স, শিরাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম শিরার মধ্যে যদি আপনারা পিঠাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলোর ওপরের চামড়াটা উঠে আসবে আর দেখতে একদমই ভালো লাগবে না, অনেক বেশি ভিজে যাবে, তখন কিন্তু পিঠাগুলো তুলতেও অসুবিধা হবে। এখন আমি ওভারনাইট এটাকে এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আবারও বলছি, শিরাটা অবশ্যই উষ্ণ গরম করে নেবেন। ভিউয়ার্স, 1 রাত পর ফিরে আসলাম। দেখুন আমার পিঠাগুলো পারফেক্ট ভিজেছে আর কতটা সফট হয়েছে। আমাদের দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু এমন দারুণ দারুণ পিঠা আপনিও বাসায় তৈরি করতে পারবেন। অবশ্যই এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অলরেডি জানেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।